আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। গেমে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন কিন্তু খুবই কার্যকরী হয় যদি এটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3 রকম ভাবে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন সাজিয়ে দেখাবো, যেটা ফলো করলে আপনার অনলাইন ম্যাচে, টুর্নামেন্ট ম্যাচে কাজে দিবে এবং আপনার গেম প্লেটাও সুন্দর হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, আপনি যদি চান যে আপনার গেম প্লে আপনি অ্যাগ্রেসিভ করবে, অর্থাৎ অপোনেন্টের সাথে আপনার যে করেই হোক জিততে হবে অথবা গোল দিতেই হবে, অথবা এমনও হতে পারে যে আপনি হাফ টাইমে গোল খেয়ে পিছনে আসেন, তো বাকি হাফ টাইমে হচ্ছে আপনার গোল দিয়ে আগায় যেতে হবে। তো সেই মোমেন্টে আপনি যে অ্যাগ্রেসিভ ভাবে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা সাজাবেন সেটা হচ্ছে এরকম ভাবে। আপনার অফেন্স 1-এ হচ্ছে আপনি অ্যাঙ্করিং এ আপনার যে সেন্টার ফরওয়ার্ডের স্পিড বেশি তাকে বসায় দিবেন। তো আমি ক্রুইফকে বসায় দিলাম। এখন আমার যেহেতু সেন্টার ফরওয়ার্ড 2টা আছে, তো আমি হচ্ছে এখানে অ্যাঙ্করিং এ আর একটা সেন্টার ফরওয়ার্ড দিয়ে দিব। এক্ষেত্রে আপনার যদি হচ্ছে সেন্টার ফরওয়ার্ড একটা থাকে, তাহলে আপনি যেটা করবেন, এখানে হচ্ছে অফেন্সিভে যে আপনার যে রাইট ব্যাক অথবা লেফট ব্যাক যদি অফেন্সিভ ফুল ব্যাক থাকে, আপনি তাকে বসায় দিবেন। এবার আমার এইখানে যে ডিফেন্স 1-এ, এখানে আমি হচ্ছে কাউন্টার টার্গেটে দিয়ে দিব আমার একজন অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার। ঠিক আছে, বিশেষ করে যদি হোল প্লেয়ার দিতে পারেন অথবা সেকেন্ড স্ট্রাইকারে দিতে পারেন তাহলে আরো ভালো। তো আমি হচ্ছে এখানে রোনালদিনোকে দিয়ে দিলাম এবং আমার আরেকটা ডিফেন্স 2-তে এখানেও কাউন্টার টার্গেটে দিয়ে দিলাম হচ্ছে আরেকটা অ্যাটাকিং মিডফিল্ডার লিওনেল মেসিকে। তো দেখেন আমার কিন্তু এইখানে ফুল একটা অ্যাগ্রেসিভ ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন সাজানো হয়ে গেছে। তার মানে দেখেন যে আমার এইখানে ডিফেন্সিভ মিডফিল্ডার এখান থেকে যখন বলটা উপর উঠবে, তা আমার এই 4টা প্লেয়ারকে কিন্তু আমি ওইভাবে অ্যাগ্রেসিভ ভাবে সাজাই ফেলছি। অর্থাৎ আমার এই উপরের 4টা প্লেয়ারই কিন্তু গোল দেওয়ার জন্য একদম প্রস্তুত থাকবে। নাম্বার 2, আপনি যদি গেম প্লে ডিফেন্সিভ ভাবে খেলতে চান, দেখা গেল যে আপনার অপোনেন্ট টিমটা অনেক স্ট্রং হয়ে গেছে, যার সাথে আপনি সহজেই পারেন না, ঠিক আছে, খেললেই 3-4টা করে গোল খান। তো সেরকম মোমেন্টে দেখা গেলো যে এরকম একটা হিসাব হলো, যদি টুর্নামেন্ট খেলেন যে তার সাথে কোনোভাবে ড্র করতে পারলে হইলো, অথবা যদি হারিও মোটামুটি একটা গোল খাইলেও হবে। তো এরকম মোমেন্টে আপনি যে ডিফেন্সিভটা খেলবেন সেটা একটু সাজাই দেই। প্রথমে এখানে আপনার এই ডিফেন্সিভে আপনার যদি কোনো ডেস্ট্রয়ার কার্ড থাকে অথবা অফেন্সিভ ফুল ব্যাক কার্ড থাকে, তাকে হচ্ছে বসায় দিবেন। দেখেন আমার কিন্তু এখানে ডেস্ট্রয়ার কার্ড হচ্ছে ও আছে, তো আমি ওকে বসায় দিলাম। এবং আমার এইখানে ডিফেন্সিভে আমার এখানে রবার্তো কার্লোস হচ্ছে অফেন্সিভ ফুলব্যাক, তো আমি তাকে বসাই দিলাম। ঠিক আছে, আপনাদের যদি এমন হয় যে দুইটাই বিল্ড আপ এবং দুইটাই ডিফেন্সিভ ফুলব্যাক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা উপরে যে প্লেয়ারগুলো তাদেরকে এখানে ডিফেন্সিভে রাখতে পারেন। এবং আমার এই যে ডিফেন্স 1-এ এখানে আমি ডিপ লাইনে দিয়ে দেবো আমার যে অ্যাঙ্করম্যান থাকবে তাকে দিয়ে দিব। এবং আর একটা ডিপ লাইনেও আমি দিব হচ্ছে আমার আর একটা যে ডিএমএফ আছে তাকে। তাহলে দেখেন যে আমার নিচে কিন্তু এই যে যে 6টা প্লেয়ার, এই 6টা প্লেয়ার কিন্তু এইখানেই থাকবে, এরা কিন্তু উপরে উঠবে না। ফলে হবে কি যে আপনার অপোনেন্ট যতই স্ট্রং হোক না কেন, সে কিন্তু সহজে আপনার এই মানে আপনি কিন্তু এখানে একটা দেয়াল গেড়ে ফেলছেন, সহজে কিন্তু আপনাকে গোল দিতে পারবে না। নাম্বার 3, আপনি যদি এমন ভাবে গেম প্লেটা খেলতে চান যেখানে হচ্ছে আপনি ডিফেন্সিভও করবেন আবার অ্যাটাকিংও করবেন, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, প্রথমে অফেন্স 1-এ আপনার যে সেন্টার ফরওয়ার্ডটা স্পিড বেশি আপনি তাকে হচ্ছে অ্যাঙ্করিং এ দিয়ে দিবেন। এবং এই অফেন্স 2-তে হচ্ছে ডিফেন্সিভে আপনার যে প্লেয়ারটা উপর উঠে যায় সেই প্লেয়ারটাকে হচ্ছে বসায় দিবেন। এবং ডিফেন্স 1-এ আপনি কাউন্টার টার্গেটে আপনার যে অ্যাটাকিং মিডফিল্ডার আছে তাকে রাখবেন। এবং ডিফেন্স 2-তে আপনি ডিপ লাইনে একজন ডিএমএফ কে রাখতে পারেন। তাহলে হবে কি যে আপনার এখানে 2টা প্লেয়ার নিচে থাকবে এবং 2টা প্লেয়ার অ্যাটাকিং এর জন্য প্রস্তুত হবে। সেক্ষেত্রে আপনার গেম প্লেটা কিন্তু একদম ব্যালেন্সে থাকবে, সে অ্যাটাকিংও করবে আবার ডিফেন্সও করবে। তো বন্ধুরা, আপনারা যদি হচ্ছে এভাবে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা সাজান, তাহলে আশা করি আপনার গেম প্লেটা খুবই সুন্দর হবে এবং আপনার প্রতিটা প্লেয়ারই পারফরমেন্স করবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।